সুপ্রিয় দর্শক, আজকে আমি যে স্থানটিতে আছি এই স্থানটি হলো ময়মনসিংহের রেলওয়ে যে ব্রিজটি আছে এই ব্রিজটিতে। আজকে এই ব্রিজ বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা একটু যদি সামনের দিকে যাই, আপনারা দেখতেই পারবেন এখানে ব্রিজটি কতটুকু মানে রিক্সের উপরে ব্রিজটি আছে এবং সাধারণ মানুষ এখান দিয়ে চলাফেরা করছে। এবং আপনি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই, এই বৃষ্টি দিয়েই মানুষ পারাপারের জন্য এটি ব্যবহার করে, কিন্তু কিছুক্ষণ পরেই এখান দিয়ে ট্রেন যাতায়াত করে, তবুও তারা নিজেদের সময় বাঁচানোর জন্য এই বৃষ্টি ব্যবহার করে থাকে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে এই বৃষ্টি তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ এই বৃষ্টি দিয়ে সহজে যাতায়াত করতে পারে, কিন্তু এখানে নির্দেশনা স্বরূপ লেখা আছে এই বৃষ্টিতে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষেধ। তবুও এখানে মানুষ চলাচল করে খুব সহজে পারাপারের জন্য। এবং আমরা যদি একটু সামনের দিকে দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটি যাওয়ার সাথে সাথেই সাধারণ মানুষ এখান দিয়ে আবার চলাফেরা শুরু করেছে। আমরা ব্রিজের একদম শেষ প্রান্ত থেকে লাইভটি শুরু করেছি এবং আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ট্রেনটি রেলওয়ে ব্রিজটি কতটুকু দীর্ঘ এবং ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে এই ব্রিজটিকে তৈরি করা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব সাধারণ মানুষের চলাচল এই ব্রিজটির উপর দিয়ে। আমরা যে সময়টিতে এই ভিডিওটি শুট করছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার আগ মুহূর্তেই আমরা এই ভিডিওটি শুট করা শুরু করলাম। আমরা যতটুকু আপনাদেরকে পারছি দেখানোর চেষ্টা করব এখানে কি ধরনের মানুষগুলো এখান দিয়ে চলাফেরা করছে। আমরা যদি পারি তাদের সাথে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এবং তাদের মন্তব্যটা জানার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আমাদের লাইভটিতে যুক্ত হন এবং দেখতে থাকুন। আমরা যদি একটু নদীর মাঝখানটায় যদি দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন বড় বড় ডেজার প্লাস পাইপ এখানে পড়ে আছে।